গোপনীয়তার গপ্প শুরু করছি এমন একটা বিষয় নিয়ে যা শুনলেই হয়তো একটু লজ্জা লাগে, আবার কৌতূহলও বাড়ে। কিসকা কিসা অর্থাৎ চুমু খাওয়া। আচ্ছা, এটা কি শুধুই যৌনতা, নাকি সম্পর্কের আবেগও, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞান, আরও কিছু তথ্য? তোমাদের কি মনে হয়, চুমু খাওয়ার পেছনে শুধুই সিনেমা রোমান্টিক দৃশ্য রয়েছে, নাকি এতে আমাদের শরীরের জন্য কিছু লাভও হয়? একটা সাধারণ চুমু কিভাবে আমাদের হৃদস্পন্দন বাড়ায়, মানসিক চাপ কমায়, এমনকি 2-3 ক্যালোরি পর্যন্ত বার্ন করতেও সাহায্য করে। আর কিভাবে এটা সম্পর্কের গভীরতা বাড়ায়? এই চুমু খাওয়া কি শুধুই মিষ্টি মুহূর্তের সৃষ্টি করে, নাকি এটা তোমার স্বাস্থ্য, আবেগ এবং সম্পর্কের জন্য একটা শক্তিশালী অস্ত্র? চুমু খাওয়া নিয়ে অনেকেই বলবে, আরে তো সে ভালোবাসার প্রকাশ। হ্যাঁ, কিন্তু আসলে কি তাই? বন্ধুরা, জানো কি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম চুমু কতক্ষণ ছিল? সমস্ত প্রশ্নের উত্তর দিতে গোপনীয়তার গপ্প শুরুর এই পর্বে কিসকা কিস্সার আড়ালে চুমু খাওয়া নিয়ে খোলাখুলি কথা বলবো। তোমরা যারা এই গোপনীয়তার গপ্প চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, এই রকম নানান আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা সবচেয়ে আগে জানতে এখনই সাবস্ক্রাইব বাটন আর নিচের বেল আইকনটা প্রেস করে রাখো। তাহলে চলো শুরু করি কিসকা কিস্সা। চলো বন্ধুরা, প্রথমে দেখে নিই চুমু খাওয়া কি আর কেন। চুমু খাওয়া শুধু আবেগ প্রকাশই নয়, এটা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। চুমুর মাধ্যমে আমাদের শরীরে অক্সিটোসিন, ডোপামিন আর এন্ডরফিন নিঃসরণ হয়, যা আমাদের সুখের অনুভূতি দেয়। তাই চুমু মা দিক কিংবা বন্ধু আমাদের আনন্দ দেয়, তাই না? চুমু আমরা বাইরে দেখতে পাই, কিন্তু ভেতরে আমাদের হৃদস্পন্দন বাড়ায়, ফলে শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে। শুনলে খুশি হবে যে চুমু আমাদের স্ট্রেসও কমায় এবং সম্পর্ককে আরও দৃঢ় করে। চুমু শুধু শারীরিক নয়, মানসিক সম্পর্ক তৈরির মাধ্যমও। এতে সম্পর্কের গভীরতাও বোঝায়। বিভিন্ন ধরনের চুমু আমরা দেখতে পাই এবং তাদের অর্থগুলো কি সেটা একবার দেখে নাও। চুমু যখন গালে দেওয়া হয় তখন স্নেহ ও ভালোবাসাকে বোঝায়। এটা যখন কপালে বা মাথায় দেওয়া হয় তখন সেটা আশিস, সুরক্ষা বা যত্নের প্রতীক। রাজকীয় বা ধর্মীয় পরিবেশে হাতে চুমু খেয়ে সম্মান বা শ্রদ্ধা জানানো হয়। এই চুমুই যখন সঙ্গীর ঠোঁটে খাওয়া হয় তখন তা হয়ে ওঠে রোম্যান্স বা যৌনতার প্রতীক। সবাই চুমু খায় না। পৃথিবীর প্রায় 10% সংস্কৃতিতে চুমু খাওয়ার কোনো চলই নেই, কিন্তু সমাজে এটাকে অপরিচ্ছন্ন বা অপ্রয়োজনীয় বলে তারা মনে করে। তবে থাইল্যান্ডের এক দম্পতি এটা মানেননি। তারা টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড ধরে চুমু খেয়ে দীর্ঘ চুমু রেকর্ড হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন। 1 মিনিট চুমু খাওয়া প্রায় 2-3 ক্যালোরি বার্ন করতে পারে। তীব্র চুমু খেলে এটা বেড়ে দাঁড়াতে পারে প্রায় 10 ক্যালোরি পর্যন্ত। ফিল্মাটোলজি হলো চুমু খাওয়ার বিজ্ঞান, আর এটা নিয়ে গবেষণা যারা করেন তাদের বলা হয় ফিল্মাটোলজিস্ট। 2014 সালে জাপানি বিজ্ঞানীরা একটা চুমু শনাক্তকারী যন্ত্র তৈরি করেছিলেন, যা চুমুর সময় লালা বিশ্লেষণ করে স্বাস্থ্যগত তথ্য সংগ্রহ করতে পারে। চুমুর মাধ্যমে প্রায় 80 মিলিয়ন ব্যাকটেরিয়া বিনিময় হয়। এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু সাহায্য করে। চুমু বিরোধী কিন্তু আইনও রয়েছে, ভাবা যায় এত কিছুর পরেও চুমু বিরোধী আইন। ইউএস এর ইন্ডিয়ানাতে গোফওয়ালা পুরুষদের প্রকাশ্যে চুমু খাওয়া নিষিদ্ধ। ভেবো না এই কারণে আমি গোপ রাখিনি, তা নয়। আর দুবাইতে প্রকাশ্যে চুমু খাওয়াই একেবারে দণ্ডনীয়, আইনত দণ্ডনীয়। প্রতি বছর 6 জুলাই বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল কিসিং ডে পালিত হয়। এটা ভালোবাসা ও আনন্দ উদযাপনের দিন। বন্ধুরা, সবশেষে বলি,
চুমু হলো এক নীরব শক্তিশালী ভাষা। একটা চুমু নীরবে অনেক কথা বলে দেয়, তাই না? একটা চুমু বুঝিয়ে দেয় তুমি তোমার প্রিয়জনকে কতটা ভালোবাসো, সে তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। চুমু সাধারণত নিরাপদ, তবে অসুস্থ অবস্থায় এর থেকে ভাইরাস ছড়াতে পারে, তাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল। আর সঙ্গীর সাথে প্রকাশ্যে চুমু খেয়ে বিপ্লব না এনে এটাকে সকলের চোখের আড়ালেই রাখা ভালো। নিজেদের সুন্দর সম্পর্ককে অন্যের খোরাক না করলে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়বে। যদি তুমি দ্বিমত পোষণ করো, লিখে জানাও। চুমু খাওয়া নিয়ে এর পরেও তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি উত্তর দেব। আচ্ছা, তুমি কি প্রেমে পড়েছ? না এখনো এটা শুধুই আকর্ষণের স্তরে আছে, নাকি এর দুইয়ের মধ্যে তুমি পার্থক্য করতে পারছো না? তোমাদের জীবনের এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় পরের পর্বে ফিরে আসব। এছাড়াও আর কি কি বিষয় নিয়ে আলোচনা চাও, কমেন্ট করে জানাও। পরের পর্বগুলি আপনার থেকে নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করে রাখো, এবং গোপনীয়তার গপ্প এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। জীবনকে সহজ এবং সুন্দর করতে সঠিক তথ্য জানো, পাশাপাশি নিজের আবেগ এবং সম্পর্ককেও সম্মান করো, আর এটা তুমি চাইলেই পারবে। সো গুড বাই, টেক কেয়ার।